আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি লিখে জ্বালিয়ে দিলে আপনার ভালোবাসার মানুষ অস্থির হয়ে আপনাকে খুঁজবে, আপনার জন্য পাগল হবে। 24 ঘন্টার মধ্যে এটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে কখনো ব্যবহার করবেন না। আর এই তাবিজটি কিভাবে লিখতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো টিএম বাংলা চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলে এই ধরনের সহজ এবং সুন্দর ভিডিও পাবেন না। টিএম বাংলা চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, তাহলে আগামীতে আরও ভিডিও নিয়ে হাজির হব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনি এই তাবিজ দিয়ে আপনার প্রেমে পাগল করবেন। এই তাবিজটি যে কোনো শুক্র, শনি অথবা মঙ্গলবার অথবা যে কোনো দিনে আপনি লিখতে পারেন। তবে শুক্র, শনি, মঙ্গল এই 3টা দিন আপনি লিখলে সবচেয়ে বেশি উপকার পাবেন। আর যদি ইমার্জেন্সি হয় তাহলে যে কোনো দিন লিখতে পারেন। তো লিখার আগে কিছু নিয়ম শর্ত আছে, যেমন ধরেন পাক পবিত্র হয়ে নিতে হবে, আপনাকে অজু করে নিতে হবে, পশ্চিম দিকে মুখ করে এই তাবিজটি লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দিয়ে অথবা জাফরানের কালি দিয়ে। জাফরানের কালি দিয়ে না পারলে আপনি লাল কলম নেবেন, এরকম লাল কলম দিয়ে এই তাবিজটি লিখবেন। যেভাবে আছে ঠিক সেভাবে তাবিজটি লিখবেন। এখানে এই যে লাল লেখাটায় নাম, এই নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। এই বিনতেটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, তার মায়ের নাম লিখবেন এই জায়গায়। আর এই আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। নিচে যে কালো নাম, এই কালো নামের জায়গায় আপনার নাম লিখবেন, বিন দিয়ে আপনার মায়ের নাম অথবা বাবার নাম লিখে দিবেন, ঠিক আছে? তো এই নকশাটি লিখার পর এটির হচ্ছে গিয়ে উপরে একটু সরিষার তেল অথবা সুগন্ধি যে কোনো তেল লাগিয়ে এটি আপনি জ্বালিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে ভাঁজ করে নেবেন, এভাবে সরাসরি জ্বালাবেন না। এটার উপরে তেল লাগিয়ে তারপরে এভাবে ভাঁজ করে এটি আপনি জ্বালাবেন। এই তাবিজটি আপনি একদিন জ্বালালে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। যদি একদিন জ্বালিয়ে কাজ না হলে তাহলে 2 দিন জ্বালাবেন অথবা 3 দিন জ্বালাবেন। 3 দিনের মধ্যে অবশ্যই রেজাল্ট পাবেন। আর অবশ্যই তাবিজটি লেখার আগে পাক পবিত্র হয়ে নেবেন এবং হচ্ছে গিয়ে 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং অজু করে এবং পশ্চিম দিকে মুখ করে এই তাবিজটি লিখবেন, ঠিক আছে? আর যাদের নাম বললাম, এখানে আপনার ভালোবাসার মানুষের নাম প্রথমে বসবে, তারপরে বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে। আলাহুব লিখে এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে আপনার নাম, বিন দিয়ে আপনার বাবার নাম লিখে দিবেন এখানে, ঠিক আছে? তো এইভাবে লিখে আপনি প্রয়োগ করবেন। এটি ভাঁজ করে জ্বালাবেন সুগন্ধি তেল লাগিয়ে অথবা সরিষার তেল লাগিয়ে, ঠিক আছে? বিশেষ করে সুগন্ধি তেল লাগিয়ে জ্বালালে সবচেয়ে ভালো হয়। আর এটি জ্বালানোর 3 দিন অথবা 2 দিন অথবা 24 ঘন্টা অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আপনি 100% রেজাল্ট পেয়ে যাবেন। আর এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, 01644121754। এটাতে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনার যে কোনো কাজ, যে কোনো সমস্যা, যে কোনো বিষয় জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি সঠিক পরামর্শ দেব আপনাদেরকে। আর আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সঠিকভাবে জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? বা জায়েজ কাজে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।